অবশেষে দীর্ঘ টালবাহানার পর মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হলেন প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী। কার্যত প্রদেশ তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে বিপ্লববাবু প্রার্থী হন। প্রার্থী হওয়ার পরেই সদলবলে নেমে পড়লেন দেওয়াল লিখনে। এ প্রসঙ্গে কি বলেছেন বিপ্লববাবু এবং তার কর্মী সমর্থকরা দেখব। দেখুন, আমি একটা কথাই বলবো যে আমরা এই ওয়ার্ডে ৭ নম্বর ওয়ার্ড, আমি শেষ পর্যন্ত আমি নমিনেটেড হয়েছি এখানকার প্রার্থী। এখানকার আমি চেয়ারম্যান ছিলাম, দল আমাকে নমিনেশন দিয়েছে, এই জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ জানাচ্ছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার সাংসদ আবু তাহের খান এবং আরেকজন আমাদের জেলার সভাপতি শাওনী সিংহ রায়। এখানকার সমস্ত স্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে লড়াই করবার সুযোগ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আজকে সিদ্ধান্ত করে দিয়েছেন এবং এখানে আমি বলবো যে আমরা শুধু উপলক্ষ মাত্র, লড়াই এখানে প্রত্যেকটা জায়গাতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে এখানে পথপ্রদর্শক, আমাদের উন্নয়নের প্রতীক। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াই করবো, প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু মমতা ব্যানার্জির লড়াই করছেন। বিপ্লব চক্রবর্তী একজন দক্ষ প্রশাসক ছিলেন। বিগত ৫ বছর তো চেয়ারম্যান ছিলেন, ১.৫ বছর প্রশাসক ছিলেন। সেই সুবাদে লালবাগ শহরে ইলেকট্রিক চুল্লি থেকে শুরু করে জল প্রকল্প, রাস্তাঘাট, এলইডি লাইট থেকে শুরু করে লালবাগকে পুরো গ্রিন সিটি, আস্তাবল মাঠ থেকে শুরু করে সমস্ত উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিপ্লব চক্রবর্তী বিপ্লব চক্রবর্তী যেভাবে উন্নয়ন করেছেন, একটা যোগ্য ব্যক্তি ৭ নম্বর ওয়ার্ডে যে ক্যান্ডিডেট হয়েছেন তাতে ৭ নম্বর ওয়ার্ডের মানুষ চরম খুশি। এমনকি বিপ্লব চক্রবর্তীর মতো যোগ্য ব্যক্তি প্রয়োজন ছিল, উনি দাঁড়িয়েছেন, তাই জন্য ৭ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক খুবই খুশি। আমরা চেয়েছিলাম দাদা আসুক, দাদা উন্নয়নের কাণ্ডারি। ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে বিগত ৫ বছর চেয়ারম্যান প্লাস ১.৫ বছর প্রশাসক থাকাকালীন যা উন্নয়ন ধারা বয়ে গেছে, আমরা চাই এরকম একজন ব্যক্তি আসুক, আমাদের পাশে দাঁড়াক, আমাদের ওয়ার্ড থেকে আরম্ভ করে ১ থেকে ১৬টা ওয়ার্ডে পুনরায় আবার যেন উন্নয়ন হোক, আমরা এটাই চেয়ে নেব ওনার কাছে। লালবাগ থেকে সোহেলের রিপোর্ট, বীর বার্তা।